ইসলামী বর্ণনা অনুযায়ী ফেরাউন ছিলেন একজন অত্যাচারী শাসক, যিনি নবী মুসা আলাহিসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন এবং নিজেকে মানুষের সর্বোচ্চ প্রভু বলে দাবি করতেন। কুরআনের বর্ণনা অনুযায়ী যখন মুসা আলাহিসাল্লাম ও বনে ইসরায়েল সমুদ্র পার হয়ে যাচ্ছিলেন, তখন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। আল্লাহর আদেশে সমুদ্রের পানি বিভক্ত হয়ে যায় এবং মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছালে পানি আবার একত্রিত হয়ে যায়, ফলে তারা ডুবে যায়। কুরআনের সূরা ইউনুসে উল্লেখ আছে যে ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন ঈমান আনার কথা বলেছিল, কিন্তু তখন আর তা গ্রহণ করা হয়নি। আরও উল্লেখ করা হয়েছে যে ফেরাউনের দেহ সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তী মানুষের জন্য তার শিক্ষা ও নিদর্শন হয়ে থাকে। অনেক গবেষক মনে করেন বর্তমানে কায়রোয়ের জাদুঘরে সংরক্ষিত কিছু মমির মধ্যে একজন সেই ঐতিহাসিক ফেরাউন হতে পারেন। যদিও কোনো নির্দিষ্ট মমি কুরআনের ফেরাউনের বিষয়ে শতভাগ ঐকমত্য নেই।